আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম আমরা নাম জানেন সকলেই। ইব্রাহিমের পিতার নাম হচ্ছে আজর। ইব্রাহিম যখন আজরের ঘরে জন্মগ্রহণ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছোট। দেখেন যে তার বাবা একদিন মাটি দিয়ে মূর্তি তৈরি করে, মাটি দিয়ে মূর্তি তৈরি করতেছে। তখন বলতেছে, বাবা এগুলা কি তৈরি করতেছ? তখন আজর বলতেছে, এগুলো আমরা মাটি দিয়ে মূর্তি আমাদের রব তৈরি করতেছি, খোদা তৈরি করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, মাটি দিয়ে নিজের হাতে রব কোনদিন হয়? রব তো তিনি হবেন যিনি সমস্ত ক্ষমতার অধিকারী। এই তো মাটির জিনিস, আপনি কিভাবে রব বানান? ইব্রাহিম আলাইহিস সালামকে বললো যে, শোনো, এগুলো আগুনে পুড়িয়ে এগুলোকে বলছে যে এগুলো তুমি বাজারে বিক্রি করতে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম তখন মাথায় টুকরি নিয়ে মাথায় ভর্তি করে বাজারে যাচ্ছে। দেখতে পেলেন রাস্তার মধ্যে একটা নদী, সে নদীর পাড়ে টুকরিটা রেখে দিয়ে মূর্তিগুলোকে একটা করে চুবাচ্ছে আর উঠাচ্ছে, একটা করে চুবাচ্ছে উঠাচ্ছে। আচ্ছা বলেন তো, মাটির জিনিস যদি চুবাই উঠায় তাহলে থাকবে না। তো এইভাবে মাটির উপরে চুবাইছে, যখন পানিতে যখন চুবাইছে, তখন কার হাত নাই, কার পা নাই, কার চোখ নাই, কার ডের ব্যাটারি, কার নাক ভাঙা, এরকম ভেঙে গেছে, খসে গেছে। এগুলো মাথায় করে নিয়ে আবার বাজারে গেছে। তখন বাজারে যখন নামাইছে টুকরি, তখন জনগণ বলছে, তুমি এগুলো কি নিয়ে এসছো? এগুলো লিবে মানুষে? তো হাত নাই, পা নাই, কোনটা নাক নাই, চোখ নাই, কান নাই, এগুলো লিবে না তো, কি করবো বলেন তো? আমি মাথায় করে নিয়ে আসছিলাম, তখন এরা একে অপরকে ঝগড়া করতে যে নাক মুখ ভাঙে ফেলেছে। মানুষেরা বলছে যে এর তো হাত না, পা নাই, এরা তো কী হবে, এরা তো জীবী না, এর ভিতরে এদের ভিতরে তো জানি না কীভাবে মারামারি করবে। বাড়ি নিয়ে চলে এসছে। এরপরে তার বাবা বলছে, আজও বলছে যে কি হলো, কাঁদছে কেন? বলছে, বাবা তোমার যে খোদা আছে, এই খোদাগুলো এমনই বদমাইশ খোদা, এত শয়তান খোদা যে আমি মাথায় করে নিয়ে আসছি, কিন্তু এরা একে অপরে মারামারি করছে। কে বলছে আমি সবচেয়ে বড়, বলছে আমি সবচেয়ে বড়, বলছে আমি সবচেয়ে বড়, দিয়ে মারামারি করে, কার নাক নাই, কার হাত নাই, পা নাই, ভেঙে গেছে। তার বাবা বলছে যে এর তো জান নাই, কি মারামারি করবে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, বাবা যার জান নাই, যার প্রাণ নাই, যে মানুষের উপকার করতে পারে না, যে মানুষের ক্ষতি করতে পারে না, সে কি রব হতে পারে? যে কুত্তা যদি তার মুখে পেশাব করে কুত্তাকে তাড়াইতে পারে না, সে মূর্তি কিসের রব হতে পারে? আজরে তো মাথা ঘুরে গেল, আমার ঘরে এরকম সন্তান জন্ম হলো, হ্যাঁ? এরপরে আজর তখন কি করলো, এটা যা নমরুদকে জানাই দিল। প্রধানমন্ত্রী হচ্ছে নমরুদ, আর তার মন্ত্রী হচ্ছে আজর, পরিবার পরিকল্পনা মন্ত্রী হচ্ছে আজর, যে আমার সন্তান এরকম করতেছে, কি করা যায়? যাকো ইব্রাহিমকে, ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলেন, ইব্রাহিম এদিকে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের কাছে গেল, নমরুদ বলল যে, ইব্রাহিম তুমি নাকি কোন খোদার তুমি ইবাদত করতে চাও, কোন খোদার কথা বলতেছো? ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন যে, হ্যাঁ আমি এক খোদার ইবাদত করি, আমি এক আল্লাহকে রব্বুল আলামিনকে মানি। তোমার আল্লাহর কি পাওয়ার? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব হচ্ছে তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। আমার রব তো হচ্ছে তিনি যিনি জীবন দান করেন, মৃত্যু দান করেন। তখন নমরুদ বলতেছে, আমিও পারি। নমরুদ তখন বলতেছে, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, নমরুদ তখন বলতেছে যে আমিও জীবন দান করতে পারি, মৃত্যু দান করতে পারি। তখন নমরুদ জেলখানা থেকে দুইজন মানুষকে বের করে নিয়ে আসা হলো। একজনের পেটের মধ্যে চাকু ঢুকাই দিল, হত্যা করে দিল, আর একজনকে ছেড়ে দিল। বল দেখো, আমি একজনকে জীবন দান করলাম আর একজনকে মৃত্যু দান করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শুনো, তুমি যদি তাই হও, তুমি যদি খোদা হও,
তুমি যদি খোদা হও, তুমি যদি রব হও, আমার রবের আরো পাওয়ার আছে। কি পাওয়ার? আমার রবের পাওয়ার হলো فإن قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমার রব প্রতিদিন সূর্য পূর্ব দিকে উঠায় আর পশ্চিম দিকে ডুবায়। সুতরাং তুমি যদি রব হয়ে থাকো, তুমি যদি খোদা হয়ে থাকো, খোদা দাবি করো, তাহলে তুমি আগামীকালকে সূর্যটা পশ্চিম দিকে উঠাবে এবং পূর্ব দিকে ডুবাবে। নমরুদ বলছে, বেকায়দায় পড়ে গেলাম, না তো আমার হাতে কোনো কাজ নাই। কোনো মায়ের বেটা পারবে নাকি পশ্চিম দিকে সূর্য উঠাইতে? বলেন তো, পৃথিবীর কেউ পারবে নাকি? কথা বুঝেন নাই? পৃথিবীর কোনো মানুষ পারবে নাকি পশ্চিম দিকে সূর্য উঠাইতে? পারবে না। নমরুদ তখন ফাবুহিতাল্লাযী কাফার, নমরুদ তখন মাথা নত করিল, সকলকে পাঠাই দিল। এরপর বলছে যে নমরুদ যে বাপ ইব্রাহিমকে বলছে, বাবা দেখো, তোমার সঙ্গে আমার যা হয়েছে তা হয়েছে, বাইরে যে কিছু বলিও না কাউকে, সুতরাং আমি এটা পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওখান থেকে চলে আসতেছে, এদিকে শয়তান তখন এসে বলতে, শুনো, ইবলিস শয়তান এসে বলতে, শুনো, ইব্রাহিমকে এভাবে পারবে না। সুতরাং ইব্রাহিম যে তার ভিতরে ঈমান আছে, তার ঈমান নষ্ট করতে হবে। এক কাজ করো, তোমার রাজ্যের ভিতরে একটা বিশাল বড় কনসার্টের ব্যবস্থা করো, গান বাজনার আয়োজন করো, বিশাল বড় গান বাজনার আয়োজন করো। বিদেশ থেকে সুন্দর সুন্দর নর্তকীদেরকে নিয়ে আসো। অর্ধউলঙ্গ কাপড় পরে যখন ডান্স দিবে, ইব্রাহিমকে যখন সে যাত্রার মধ্যে নিয়ে যাবে, তখন ইব্রাহিমের ঈমান থাকবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের, এক পর্যায়ে বিশাল বড় একটা গানের কনসার্টের আয়োজন করলো। আজকে দেখবেন বাংলার জমিনে দেখবেন যে বিশাল বিশাল কনসার্টের আয়োজন করে। আবার বিশাল বিশাল যারা লিডার আছে, নেতা আছে, দেখবেন যে ওই নেতারা টাকা দান করে, মসজিদে টাকা দিবে না, মাদ্রাসায় টাকা দিবে না, জালসা মাহফিলে টাকা দিবে না, কিন্তু দেখবে কনসার্টে টাকা দিবে, আবার সেখানকার সভাপতি হবে। মানে শয়তান যে শয়তানের কাজ করে। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কাফেররা হলো, তারা কি করে, মুসলমানরা যখন যেখানে কোরআন তেলাওয়াত করে, যেখানে ওয়াজ মাহফিল হয়, তখন ওয়াজ মাহফিল বন্ধ করার পায় তারা চলে না। গান বাজনা হবে ঠিকই চলবে, কিন্তু যখন ওয়াজ মাহফিল হয় তখন বন্ধ করার পায় তারা চলে। যখন যেখানে মাহফিল হবে, কোরআন আলোচনা হবে, তখন সেখানে বাধা দেয়। ওই রকমই কাফেররা যখন কোরআন তেলাওয়াত করতো, তখন মুসলমানদেরকে যখন কোরআন তেলাওয়াত করতো, তখন তারা হট্টগোল শুরু করতো। এইদিকে তখন নমরুদ কি করলো, বিশাল বড় একটা কনসার্টের ব্যবস্থা করলো। কনসার্টের ভিতরে সমস্ত রাজ্যের সমস্ত মানুষ চলে গেছে। সকলে বলছে, চলো ইব্রাহিম যাই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আমি অসুস্থ, ইন্নী সাকিবুন, আমি অসুস্থ, আমি যাব না। সকলে চলে গেছে। নমরুদ রাস্তা দেখতেছে কখন ইব্রাহিম আসবে, সকলে চলে গেছে, ইব্রাহিম আসে না। এখন বলবো যে ইব্রাহিম আলাইহিস সালাম তো মিথ্যা কথা বলছে, তো অসুস্থ না সুস্থ হচ্ছে। একটা সুস্থ হলো শারীরিক সুস্থ, একটা হচ্ছে আত্মিক সুস্থ, অসুস্থ। আর আত্মার যে একটা অসুস্থ আছে, আর শারীরিক একটা শরীরে যে অসুস্থ আছে, দুই রকম অসুস্থ হতে পারে। তিনি সে গান বাজনা যাবে না, এই জন্য অসুস্থর কথা বলেছেন। এই জন্য তারা কনসার্ট শেষ করে চলে আসলো। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছে, তাদের মন্দিরে ঢুকেছে। দেখার পরে মন্দিরের দরজা করে দেখলো যে বিশাল 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 বড় বড় মূর্তি দাঁড়িয়ে আছে, 12 হাত 4 হাত, হ্যাঁ, দাঁড়িয়ে আছে, বসে আছে, বিশাল বিশাল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম একটা কুড়াল নিয়েছে, কুড়াল ছিলেন, যেটাতে কাঠ ফাড়ে। এই কুড়াল নিয়ে তখন একের পর এক সকলকে ভাঙা শুরু করেছে। কার নাক ভেঙেছে, কার হাত ভেঙেছে, কার চোখ ভেঙেছে, টেরা করেছে, কার 1.5 ব্যাটারি 8 ব্যাটারি করে দিয়েছে। সকলকে ভাঙে শেষ করে দিয়েছে। ভাঙার পরে এরপরে যেটা বড় বড় খোদার গলাতে কুড়ালটাকে ঝুলে রেখে দিয়েছে। এরপরে বেরিয়ে চলে এসেছে। এরপরে কয়েক মাস মেলা শেষ হওয়ার পরে, যাত্রা শেষ হওয়ার পরে, যখন নমরুদরা আসছে, আসার পরে বাবার সামনে, খোদার সামনে কি করবে, একটু ইবাদত করবে, আসছে। দেখলে যে ব্যাপার কি, সমস্ত মূর্তিগুলো ভাঙা। এ কাজ কে করলো, এ কাজ কে করলো? সকলে বললো যে কাজ কেউ করতে পারে না, নমরুদ করতে, কি ইব্রাহিম আলাইহিস সালাম করেছে। যেহেতু ইব্রাহিম যায়নি, সে বাসায় ছিল, সে গ্রামে ছিল, সে কাজ করেছে। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দেওয়া হলো, এ কাজ করেছে, তখন বলছে আমি তো কাজ করিনি। জিজ্ঞাসা করো তোমাদের বড় খোদাকে।
বড় কথা কি বলতে পারে? সে তো কোন কথা বলতে পারে না। যে কথা বলতে পারে না তোমরা কেন ইবাদত করো তার? যে মাসি বসলে মাসি তাড়াতে পারে না, কুত্তা যদি তার মুখে পেশাব করে পেশাব কুত্তাকে তাড়াতে পারে না, তোমরা কেন এর ইবাদত করো? এক আল্লাহর ইবাদত করো, কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও, জান্নাত পাবে। যখন এই কথা বললো তখন ফিরাও, তখন কি নমরুদ রাগান্বিত হলো। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে জ্বালার জন্য প্রস্তুত হয়ে গেল। লম্বা ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে জ্বালার জন্য 40 কিলোমিটার আগুন জ্বালানো হলো। আগুন জ্বালায় দেওয়া হলো 40 কিলোমিটার, কোনো পাখি উড়ে যেতে পারে না, এত বড় আগুন অগ্নিকুণ্ড জ্বালায় দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ কখন করবে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলছে, জিবরাইল তুমি কোথায়? জিবরাইল আলাইহিস সালাম বলছে, আমি এখন সিদরাতুল মুনতাহায় বড়ই গাছের নিচে বসে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তুমি এই মুহূর্তে জান্নাতুল ফেরদাউসে চলে যাও। জান্নাতুল ফেরদাউসে যাওয়ার পরে একজোড়া কাপড় নিবে, এই কাপড় নিয়ে একজোড়া জামা নিবে। জামা নিয়ে আসার পরে আমার বন্ধু ইব্রাহিমকে নমরুদ কিন্তু আগুনে নিক্ষেপ করে দিয়েছে, এখনো কিন্তু আগ ভাসতেছে, পড়ে যাবে, সুতরাং এই মুহূর্তে তোমাকে বাঁচাতে হবে। জিবরাইল আলাইহিস সালাম এসে 600 পাখায় টান দিয়ে একবারে যখন চলে আসলো, আসার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে পাখা দিয়ে ডানা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে বাঁচায় নিল। এরপরে নমরুদের দিকে মনে করছে যে ইব্রাহিম আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল, কিন্তু এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে কি করে দিয়েছে? নরম করে দিয়েছে, ঠান্ডা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নিষেধ করেছেন যে আগুন আমার ইব্রাহিমের একটা পশম যেন না পড়ে। এইভাবে অনেক দিন ছিল আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাই দিলেন। এখন যখন আগুন নিভে গেছে, এখন আস্তে আস্তে নমরুদ যাইতেছে, দেখি ইব্রাহিমের কোনো ছাই পাওয়া যায় কিনা। দেখছে তো ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর একটা বালাখানার ভিতরে, একটা ঘরের ভিতরে বসে আছে। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখাতে একদম ইব্রাহিমকে মারা গেল না। কি করতে হবে? তোর খোদার কত পাওয়ার! আমার বন্ধুগণ, আমার ভাইয়ের এক পর্যায়ে নমরুদ রাগান্বিত হয়ে তো খোদার সঙ্গে যুদ্ধ করবো শুরু করে দেওয়া যুদ্ধ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ঠিক আছে করো যুদ্ধ। এবার তীর ধনুক নিয়ে যখন নমরুদ কি করলো, আকাশের দিকে তীর নিক্ষেপ করা শুরু করলো। তীর নিক্ষেপ করতে করতে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলল, শুনো, একটা মাছের রক্ত তীরের মধ্যে লাগায় দাও। একটা মাছের রক্ত তীরের মধ্যে লাগায় দাও। রক্ত লাগাই দেওয়া হলো। এরপর নমরুদের কাছে এসে যখন তীরটা পড়েছে, দেখো ইব্রাহিম তোমার খোদাকে আমি হত্যা করে ফেলেছি। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন তো কোথায় 7 আসমানের উপরে আছে, এটা নমরুদ কিভাবে পারলো? আল্লাহ রাব্বুল আলামিন জানান দিলেন যে এটা আমার কৌশল কিন্তু বড়। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল বড় শক্ত কৌশল। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যখন এই মাছের রক্ত লাগাই দিয়ে যখন পাঠাই দিল, নমরুদ মনে করছে যে আমি আল্লাহকে মেরে ফেলেছি। এক পর্যায়ে আমার বন্ধুগণ, আমার ভাইরা, নমরুদ যখন বসে আছে হঠাৎ করে দেখলো কালো আধার হয়ে আসতেছে। কালো আধার হয়ে কি যেন আসতেছে, মেঘের মতো দেখা গেল যে বিশাল বিশাল বাহিনী আসতেছে। কি বাহিনী? মশা আসতেছে। বিশাল বাহিনী আসতেছে, কালো আধার হয়ে মশা আসতেছে। আসার পরে নমরুদের যত সৈন্য বাহিনী ছিল সকলকে কিন্তু কামড়ে শুরু করেছে, আল মারা শুরু করেছে মশাতে। যখন আল মারছে ছটপট ছটপট করে সকলে সেনাবাহিনী মারা যাচ্ছে। এইদিকে নমরুদ যখন বেকায়দা, নমরুদ তখন সিংহাসন দিকে পালাচ্ছে। হঠাৎ করে পাশে কিন্তু একটা রাস্তার ধারে কিন্তু ন্যাংরা মশা বসেছিল, সে কিন্তু দৌড়াইতে পারে না। ন্যাংরা মশা যখন দেখলো যে নমরুদ পালাচ্ছে, তখন ভোঁ করে উড়েছে, নমরুদের নাক দিয়ে মাথায় উঠে গেছে। নমরুদের নাক দিয়ে মাথায় উঠে গেছে। ভালো মশা না, ন্যাংরা মশা একটা, মানে ওই যুদ্ধ করতে পারে না, ওই একা দাঁড়িয়ে বসে আছে। তখন সুযোগ পেয়েছে, রাস্তার মধ্যে ঢুকে পড়েছে। এখন যখন ঢুকে পড়েছে, মাথার মধ্যে কামড় দিতেছে মগজের ভিতরে। নমরুদ খালি মাথায় ঠাঠায়, তখন চুপতে থাকে মশা। যখন ঠাঠায় তখন মশা কিলায়, রেস্ট নেয়। এখন কি করলো, কি করবে? তখন একজনকে ভাড়া করলো যে শোনো, তুমি আমার মাথাতে খালি আঘাত করবে। তখন থাপ্পড় মারে, যখন একটু করবে থাপ্পড় মারে, থাপ্পড় মারতে থাকে। একদিন কি করলো, চামড়ার জুতা দিয়ে মারা আরম্ভ করলো। করছে কিটা মারলি? করে চামড়ার জুতা। করছে মার ভালো লাগছে। এইভাবে এক নয় দুই নয় আমার বন্ধুগণ, আমার ভাইরা, নমরুদকে ছিঁড়া জুতা দিয়ে জুতা পিটা করে আল্লাহ রাব্বুল আলামিন শায়েস্তা করেছেন। জুতা মারা 40 বছর পর্যন্ত নমরুদকে জুতা পিটা করেছে।
40 বছর পর্যন্ত যখন কামড় দেয়, যখন জুতা দিয়ে মারে তখন ভালো থাকে। এক পর্যায়ে তার ওই যে যাকে নির্ধারণ করেছিল বেতন আস্তে আস্তে বাড়তে থাকে। আগে 15,000 ছিল, 40,000 হয়ে গেছে, 1 লাখ হয়ে গেছে, মানে বেতন বাড়তে থাকে। একদিন কি করলো, মোটা একটা আমের ডাল নিয়ে, মোটা একটা গাছের ডাল নিয়ে মাথায় যখন মেরেছে নমরুদের মাথা একদম মগজগুলো বের হয়ে সঙ্গে সঙ্গে মারা গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ঘটনা থেকে কি বুঝতে পারলেন? দুনিয়ার ভিতরে যারা জুলুম করবে, অত্যাচার করবে, যারা নির্যাতন করবে, যারা নির্যাতন করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে তাকে জুতা পিটা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার ভিতরে শায়েস্তা করবেন, আর পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আগুনের ব্যবস্থা করে রেখেছে। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনার কি আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, এই জন্য দুর্বলের উপরে কখনো জুলুম নির্যাতন করবে না। যে নমরুদ নির্যাতন করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন একজন ন্যাংরা মশা দিয়ে শায়েস্তা করেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না।